আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ ইউনুস হোসেন। বুটস্ট্র্যাপ সিক্রেট বাংলা ভিডিও টিউটোরিয়াল আজকের পর্বে আপনাদেরকে জানাচ্ছি স্বাগতম। তো আজকের পর্বে আমরা শিখব মডেল সম্পর্কে। গত পর্বে আমরা শিখেছিলাম পপওয়ার সম্পর্কে। তো মডেল জিনিসটা কি সেটার আমরা একটু আউটপুটটা দেখে আসি। আমরা ব্যাকএন্ড থেকে একটি মডেল তৈরি করে রেখেছি। এখানে দেখুন একটি বাটন রয়েছে এবং বাটনে যদি আমরা ক্লিক করি দেখবেন এখানে পপআপ আকারে একটি ফর্ম ফিল আপের অপশন চলে আসতেছে। তো এটাকে বলা হয় মূলত মডেল। তো আমরা এই জিনিসটাকে আজকে ক্রিয়েট করা শিখব। তো আমরা আমাদের বরাবরের মতো আমরা আমাদের ইন্ডেক্স ফাইলকে এখানে ব্র্যাকেটসে রান করে রেখেছি এবং আমাদের ইন্ডেক্স ফাইলটিকে আমরা এখানে মোজিলা ফায়ারফক্সে ওপেন করে রাখলাম। তো আমরা আমাদের ইন্ডেক্স ফাইলে ফিরে যাই। তো এখানে যেহেতু আমরা প্রথমে একটি বাটন নিব, তো সেক্ষেত্রে বাটনের নাম দিচ্ছি মূলত মাই মডেল, অথবা আমি এখানে দিচ্ছি ক্লিক মডেল। এটা দিয়ে এবার আমরা যেহেতু বাটনটি টাইপ হবে বাটন, সেক্ষেত্রে আমরা বাটন দিলাম এবং এটাকে একটু ডিজাইন করে নিচ্ছি বাটনটাকে। তো বিটিএন হাইফেন ইনফো এবং বাটনটিকে আমরা একটু বড় আকারে চাচ্ছি। তো বিটিএন এলজি দিলে এটা বড় আকার হয়ে যাবেন, এটা আপনারা সবাই জানেন। তো আমরা আউটপুটটা যদি একটু রিফ্রেশ করি, এখানে দেখবেন যে ক্লিক মডেল নামে একটি বাটন তৈরি হয়েছে এবং আমরা যদি এই বাটনটিকে ক্লিক করি এখন দেখবেন যে কোনো অবস্থাতে কোনো কিছু শো করতেছে না। তো আমরা এই বাটনটির ঠিক নিচে আমরা যেহেতু মডেল ক্রিয়েট করব, তো আমরা এখানে একটি কমেন্ট আউট করে রাখতেছি যে মডেল কোডিং, এবং আমাদের এই ঠিক নিচে আমাদের মডেল নেওয়ার জন্য আমাদের তিনটি ডিবের ভিতরে এটাকে র্যাপ করতে হবে। তো প্রথম ডিবটি হচ্ছে ডিবের ক্লাস দিতে হবে মডেল, সেকেন্ড ডিবটি আবার নিতে হবে এবং তার ক্লাস দিতে হবে মডেল হাইফেন DIALOG ডায়ালগ, এবং তার ভিতরে আরেকটি ডিপ নিতে হবে এবং তার ক্লাস দিতে হবে মডেল হাইফেন কন্টেন্ট। এর ভিতরে আমাদের এই তিনটি ডিপ দিয়ে প্রথমে যে কোনো একটি মডেল ক্রিয়েট করার পূর্বে আমাদের এখানে একটি ডিপ নিতে হবে। প্রথমে মডেল, তার ভিতরে নিতে হবে মডেল ডায়ালগ, তার ভিতরে নিতে হবে মডেল কন্টেন্ট। এবার এই ডিপগুলোর ভিতরে আমাদের এই মডেল কন্টেন্টের ডিপের ভিতরে আমাদের যাবতীয় কন্টেন্ট দিতে হবে। তো আমরা আমাদের এখানে দেখুন যে মডেলটি রয়েছে এটাতে উপরের অংশটাকে মূলত বুটস্ট্র্যাপের ভাষা মডেল কন্টেন্ট মডেল হেডার বলা হয়। তো আমরা এই মডেল হেডারটাকে ক্রিয়েট করে ফেলি। তো প্রথমে আমরা একটি ডিপ নিচ্ছি, যেহেতু এটাকে মডেল হেডার বলা হয় তো সেক্ষেত্রে আমরা এখানে ক্লাস দিচ্ছি মডেল হেডার। তো এর ভিতরে আমাদের এখানে একটি গ্যাপ রয়ে গেছে, এর ভিতরে একটি h2 ট্যাগ থাকবে। আমরা এটার নাম দিচ্ছি ফিল আপ দিস ফর্ম, এবং এতটুকুতে যদি আমরা সেভ করে যদি আমরা আমাদের আউটপুটটা রিফ্রেশ করি, যদি আমরা আমাদের বাটনে ক্লিক করি দেখবেন কোনো কিছু শো হচ্ছে না। তার কারণটা হচ্ছে যে আমরা এখানে যে মডেলটি ক্রিয়েট করতেছি সেই মডেলটির সাথে তো এই বাটনের একটি সম্পৃক্ত করে দিতে হবে যে তোমাকে ক্লিক করলে তুমি এটাও শো করবা, আমরা এটা তো বলে দিতে হবে। তো সেক্ষেত্রে আমাদের এখানে এই মডেল ক্লাস যে ডিবের ক্লাস মডেল সেটাতে একটি আমাদের আইডি দিতে হবে, এবং আইডি আপনি আপনার খুশি মতো আপনি একটি আইডি নাম দিয়ে নেবেন। তো আমি এখানে দিচ্ছি মাই মডেল, এবং এই মাই মডেলটিকে আমাদের কপি করে নিচ্ছি এবং এখানে ডাটা টার্গেট দিয়ে আমরা সেটাকে কল করে দিচ্ছি ডাটা হাইফেন টার্গেট ইজিক্যাল টু ডবল কোটেশন এবং হ্যাশ দিয়ে, এটা যেহেতু আইডিকে কল করতে তো আমরা সেক্ষেত্রে হ্যাশ দিয়ে আইডিকে কল করে দিলাম। এবং এখানে আমাদের আরেকটি অ্যাট্রিবিউট দিতে হবে ডাটা টগল ইজিক্যাল টু ডবল কোটেশন। এটা কী আকারে শো করবে? অবশ্যই এটা মডেল আকারে শো করবে। তো আমরা এতটুকু লিখে যদি এবার সেভ করে যদি আমরা আমাদের আউটপুটটা রিফ্রেশ করি এবং এবার যদি আমরা বাটনটা ক্লিক করি দেখবেন যে মডেলটি শো করছে, এবং আমরা দেখুন এখানে আমরা যে হেডিংটি দিয়েছি ফিল আপ দিস ফর্ম সেটা এখানে শো করতেছে। তো আমরা চাচ্ছি যে এই ডিজাইনটার মতো করার জন্য, তো আমরা চাচ্ছি ডান পাশে একটি ক্রস চিহ্ন আনার জন্য। তো সেক্ষেত্রে ক্রস চিহ্নটা কীভাবে আনা হয় সেটা আমরা দেখাচ্ছি। যে h2 ঠিক নিচে আমরা একটি বাটন নিচ্ছি এবং বাটনের ক্রস চিহ্ন আনার জন্য আপনারা জানেন যে এখানে একটি ট্যাগ রয়েছে এন্ড টাইমস। তো এটার থেকে যদি আমরা সেভ করি, এবার আউটপুটটা রিফ্রেশ করে যদি আমরা ক্লিক মডেলে ক্লিক করি দেখবেন যে এখানে ডান পাশে একটি বাটন চলে এসেছে ক্রস সাইনের। আর এটা যেহেতু একটি মডেল হেডারের মডেল টাইটেল, তো আমরা এই h2কে আমরা একটি ক্লাস দিয়ে নিচ্ছি মডেল টাইটেল, মডেল হাইফেন টাইটেল। এবার সেভ করে যদি আমরা আমাদের আউটপুট রিফ্রেশ করি এবং বাটনে ক্লিক করে দেখবেন যে মডেল টাইটেল দেওয়ার ফলে এটা কিন্তু অনেকটা বড় হয়ে গিয়েছে। এবং আমরা চাচ্ছি এইটাকে এই বাটনের পিছনে ব্যাকগ্রাউন্ড সরিয়ে ফেলার জন্য, এবং এটাকে আমরা বাটন হিসেবে কাজ করব কিন্তু এটার বাটনের ব্যাকগ্রাউন্ড রাখতে চাই না। তো সেক্ষেত্রে আমাদের এখানে বাটনের একটি ক্লাস দিতে হবে ক্লোজ CLOSC, এবং এখানে দিতে হবে ডাটা হাইফেন CLOSC ইজ ইকুয়াল টু ডবল কোটেশন এটা ডাটা টার্গেট দিতে হবে ইজ ইকুয়াল টু দিতে হবে
আমাদের মডেল, এবং এতটুকু যদি এবার আমরা সেভ করি, সেভ করে আমরা আমাদের আউটপুটটাকে যদি রিফ্রেশ করে আসি, এটাতে ক্লিক করলে এবং এটাতে যদি আমরা এবার ক্লিক করি সেটা ক্রস হচ্ছে না। তার কারণটা হচ্ছে কি, সরি, এটা আমাদের এখানে ডাটা টার্গেট হবে না, এটা হবে ডাটা ডিসমিস, DISMISS ডিসমিস। এবার যদি আমরা রিফ্রেশ করি এবং এটাতে যদি ক্লিক করি, দেখবেন যে এখানে একটি ডাটা ডিসমিস করার জন্য এখানে একটি ক্রস চিহ্ন চলে এসেছে, এবং আমরা যদি বাইরেও ক্লিক করি মডেলটি চলে যাবে। তাছাড়া যদি আমরা এই ক্রস বাটনেও ক্লিক করি সেক্ষেত্রে আমাদের এই মডেলটি শো করবে না। ক্লিক করলে মডেলটি শো হবে এবং এটাতে ক্লিক করলে সেটা চলে যাবে। তো আমরা নিচের এই ফর্ম অংশটা তৈরি করব। তো সেটা তৈরি করার জন্য আমরা আমাদের ইন্ডেক্স ফাইলে চলে যাই, এবং এখানে ঠিক এই যে মডেল হেডারের ঠিক নিচে আমাদের আরেকটি ডিভ নিতে হবে, এবং এটা ডিভের ক্লাস দিতে হবে মডেল হাইফেন বডি, এবং এই মডেল বডির ভিতরে আমরা একটি ফর্ম ট্যাগ নিব, সরি FORM ফর্ম ট্যাগ, এবং ফর্ম ট্যাগের ভিতরে আমরা একটি ডিভ নিব। ডিভের আপনারা জানেন যে ফর্ম হাইফেন গ্রুপ, এবং ফর্ম গ্রুপের ভিতরে একটি ইনপুট রাখবো, ইনপুট টাইপ টেক্সট, এবং প্লেস হোল্ডার দিচ্ছি ফার্স্ট নেম, সরি আমরা এখানে কি তৈরি করছি আমরা সেটা দেখি। ফার্স্ট নেম, লাস্ট নেম, ইউজার নেম, ফার্স্ট নেম, এবং এটার একটি ক্লাস দিচ্ছি, সরি চেকড না, ক্লাস, এটাকে একটু ডিজাইন করার জন্য ফর্ম হাইফেন কন্ট্রোল কন্ট্রোল। সেম এই ডিপটাকে আবার আমরা একটু কপি করে নিই, এটা টেক্সট থাকবে, এটা হবে লাস্ট নেম, এবং এটাও ডিজাইন ঠিক রয়েছে। আবার আমরা এটাকে কপি করে নিচ্ছি, এবং এটাকে আমরা দিচ্ছি ইমেল, আর এটাকে আমরা দিচ্ছি প্লেস হোল্ডার, আমরা দিচ্ছি ইমেল, আর না সরি ইউর ইমেল দিচ্ছি, এবং ডিপটাকে আবার কপি করতেছি, এবং এখানে আমরা একটি পাসওয়ার্ড দিচ্ছি PASS, সরি PASSWORD পাসওয়ার্ড, এবং প্লেস হোল্ডার হবে পাসওয়ার্ড। তারপর আমরা এটাকে আবার কপি করে নিচ্ছি এবং এটাকে এখানে পেস্ট করতেছি। প্লেস হোল্ডারটা দিচ্ছি এখানে কনফার্ম পাসওয়ার্ড, এবং এতটুকু যদি এবার আমরা সেভ করে আমরা আমাদের আউটপুটটাকে আবার রিফ্রেশ করে আমরা দেখে আসি যে কি হচ্ছে। হ্যাঁ দেখুন এখানে ফার্স্ট নেম দেওয়াতে ফার্স্ট নেম আসতেছে, এবং সেকেন্ড লাস্ট নেম এটা হচ্ছে আমাদের ইউর ইমেল, এটা পাসওয়ার্ড, এটা কনফার্ম পাসওয়ার্ড। দেন আমাদের এখানে আরেকটা অপশন রেখেছি যে ISF টার্মস অ্যান্ড কন্ডিশন, তো এটা আপনি দিলেও পারেন না দিলেও পারেন, তো সেক্ষেত্রে আমি এটা দিয়ে নিচ্ছি। আমরা এখানে একটি ডিপ নিচ্ছি এবং ফর্ম হাইফেন গ্রুপ তার ভিতরে আমাদের একটি ইনপুট নিতে হবে, টাইপ দিতে হবে CK চেকবক্স, এবং আমাদের এখানে দিতে হবে I accept terms and condition। আমরা এই লেখাটিকে কপি করে আমরা এখানে পেস্ট করে দিচ্ছি, এবং আমাদের তার ঠিক নিচে আমাদের একটি বাটন প্রয়োজন হবে, তো আমরা একটি বাটন নিয়ে নিচ্ছি সাবমিট দেওয়ার জন্য। বাটনের নাম দিচ্ছি সাবমিট, এবং ক্লাস দিচ্ছি btn হাইফেন ডেঞ্জার, এবং এটার টাইপটি যেহেতু হবে সাবমিট, তো আমরা সেক্ষেত্রে এটার টাইপটিও সাবমিট দিয়ে নিচ্ছি এবং সেভ করে আমরা আমাদের আউটপুটটাকে রিফ্রেশ করি। এখন যদি আমরা এই ক্লিক মডেলে যদি ক্লিক করি দেখবেন যে হ্যাঁ আমাদের এখানে একটি মডেল শো হচ্ছে, এবং আমরা যদি ক্লোজে ক্লিক করি সেটা চলে যাচ্ছে, আবার ক্লিক করলে সেটা শো হচ্ছে, ক্লিক করলে আবার চলে যাচ্ছে। তো আপনারা এটাকে মডেল হেডার দিয়ে না করে আপনারা এটা চাইলে মডেল বডির ভিতরেও চাইলে এটা করতে পারতেন। তো আমি আসলে মডেল হেডার দিয়েছি কেন সেটা আপনাদের জন্য একটু বোঝানোর জন্য, যে আপনি যদি এখানে এই মডেল হেডারটি দেন সেক্ষেত্রে এটা নিচে একটি দাগ দেখতে পাবেন, আপনারা দেখুন এটা ক্লিক করে দেখুন যে হ্যাঁ এটা নিচে একটি ডিভাইডার করে দিয়েছে যে এটা মডেল হেডার। তো এই ক্ষেত্রে যদি আমরা এই ডিপটাকে যদি আমরা কাট করে নিয়ে ফেলি,
আমাদের এই থেকে এতটুকু। তো আমরা যদি এটাকে কাট করে নিই এবং সেভ করি, সেভ করে যদি আমরা আমাদের আউটপুটটা রিফ্রেশ করি, দেখবেন যে এখানে ওই দাগ দিয়ে চলে গিয়েছে এবং উপরে হেডারটি চলে গেছে। তো মডেল হেডারের মূলত কাজ হচ্ছে যে আপনার এই পার্টটাকে একটু ডিভাইড করে দেওয়া। তো এক্ষেত্রে এটাকে সে ডিভাইড করে দিয়েছে। তো এই ছিল মূলত আমাদের মডেলের কাজ। আমরা কীভাবে মডেল তৈরি করতে হয় সেটা আমরা এই পর্বে দেখিয়েছি। তো আপনারা এটা ভালোভাবে প্র্যাকটিস করেন। আশা করি সবাই বুঝতে পেরেছেন। আল্লাহ হাফেজ।